ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেঞ্চুগঞ্জের টকবগে যুবক আজকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করিয়াছেন। এই মুহূর্তে আসলে ওনার নিতর দেহ যে লাশবাহী গাড়ি এই মুহূর্তে ওনার বাড়িতে আসছে, যেটা এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেট গতি 24 এবং ফেঞ্চুগঞ্জ টু সিলেটের সরাসরি সম্প্রচার থেকে। যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন। আর ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের সাবেক জননন্দিত চেয়ারম্যান মরহুম আকরাম হোসেনের দুঃখিত জননন্দিত মেম্বার সাবেক 4 নম্বর ওয়ার্ডের, এবং উনি ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি ছিলেন কয়েকবার। এই ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান জনাব আকরাম হোসেনের দ্বিতীয় ছেলে জুবায়ের হোসেন জুবা আজকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পৃথিবীর মায়া ত্যাগ করে ইতিমধ্যে পরপারে পাড়ি জমিয়েছেন। ওনার লাশ এই মুহূর্তে ওনার বাড়িতে আসছে লাশবাহী গাড়ি নিয়ে। অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। আর সবে আসলে একটু সিলেটি মাদি সবে জানতে চাইরা যে উনার জানাজা কোন সময় কোন জায়গাতে অনুষ্ঠিত হইব। অনেকে ফোন দিছেন, অনেকে আবার ডাইরেক্ট টেক্সট করছেন। উনার জানাজা 11 ঘটিকার সময় বাজারিটিল্লা জামে মসজিদ সংলগ্ন বাজারিটিল্লা যে জামে মসজিদ প্রাঙ্গণ আছে ওখানে অনুষ্ঠিত হইব 11 ঘটিকার সময়। আজকে রাত্রে অর্থাৎ আজকে রাত্রে 11টার সময় জানাজা অনুষ্ঠিত হইব। যারা জানাজার নামাজও শরীক হওয়ার ইচ্ছা আছে আপনারা অবশ্যই বাজারিটিল্লা জামে মসজিদও আইবা, ওখানেও জানাজা অনুষ্ঠিত হইবার। সবে আমরা প্রিয় ভাই মায়ার ভাই জুবায়ের হোসেন জুবা ভাই লাগি দোয়া করবা, আসলে আল্লাহ তাআলা তান্ডে মাফ করে দিয়া জান্নাতুল ফেরদাউস নসিব করতা। এই মুহূর্তে তানোর লাশবাহী গাড়ি কিন্তু বাড়ি তার আসলে মৃত দেহ, এই দেহটা আসলে গতকালকে জীবিত আসলো, আজকে মৃত। আল্লাহ তাআলা তান্ডে সগীরা কবিরা গুনাহ মাফ করিয়া দিয়া জান্নাতুল ফেরদাউস নসিব করতা। গতকালকে এই মানুষটা আসলে আমরার মাঝে আসলা, তাই কল্পনা করছেন না ফেঞ্চুগঞ্জর সিলেট থেকে মৌলভীবাজার মহাসড়ক ফরিদপুর এলাকার আসলে থানোর বাসর লগে মুখামুখি হইয়া তাই উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর স্বাদ গ্রহণ করছেন। এই মুহূর্তে তানোর লাশবাহী যে গাড়িটা আছে এটা বাড়িতে আইসে তার জন্মস্থানও তান বাড়িত। তান জানাজা আসলে 11 ঘটিকার সময় অনুষ্ঠিত হইব বাজারিটিল্লা জামে মসজিদ প্রাঙ্গণও। অনেকে কিন্তু এই মুহূর্তে আমরা লগে যুক্ত আছেন, আসলে সবে জানতা চাইরা বারবার সবে জানতা চাইরা যে জানাজা কয়টার সময় কোন জায়গাতে অনুষ্ঠিত হইব। আমরা আবারও কইরাম জানাজার নামাজ 11 ঘটিকার সময় আজকে রাত্রে 11 ঘটিকার সময় বাজারিটিল্লা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হইব। আপনারা যারা যারা জানাজার নামাজ পড়ার ইচ্ছা আপনারা অবশ্যই আইবা। লাস্টে গাইস না ওনতা এই মুহূর্তে আসলে যদি আমরা একটু দেখাই কেন অনেক মানুষ জড়ো হয়েছে। লাস্ট দেখাইছ না এই মুহূর্তে, কিন্তু লাস্ট দেখাইছ না এই মুহূর্তে কেন অনেক মানুষ জড়ো হয়েছেন। আসলে তানরে শেষ বিদায় দেওয়ার লাগে সবে তানোর লাগে দোয়া করবো আল্লাহ তাআলা যেন তানরে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর আমরা প্রিয় মায়ার ভাই আসলে খুব ভালো একজন মানুষ আসলা। এত সকাল আসলে মৃত্যু আমরা অনিবার্য সবে মানতে হইব, কিন্তু এত সকাল এরকম মৃত্যু আসলে আমরা লাগে কষ্টদায়ক। সবে দোয়া করবো আল্লাহ তাআলা তানরে মাফ করতা এবং জান্নাতুল ফেরদাউস নসিব করতা। এখানেও কিন্তু অনেক মানুষ আসেন, এলাকার যুবক মুরব্বী তরুণ সব আইসেন আসলে শেষবারের মতন তান্ডে দেখার লাগে। শেষবারের মতন তান্ডে দেখার লাগে, কিন্তু এখানেও অনেক মানুষ আইসেন, যেটা আমরা এই মুহূর্তে আমরা সরাসরি আপনারা দেখানোর চেষ্টা করলাম। কেন অনেক মানুষ জড়ো হয়েছেন, যেটা এই মুহূর্তে যদি আমরা দেখাই আপনারা সবে জানো লাগে দোয়া করবো। আসলে হাজার হাজার মানুষের উপস্থিতিতে
এই অ্যাম্বুলেন্স আসলে অ্যাম্বুলেন্সে আসলে তানোর নিতর দেহ লইয়া এই মুহূর্তে আসলে তানোর জন্মস্থান তানোর নিজ বাড়ি ফেঞ্চুগঞ্জ নূরপুর এলাকাতে আইসুন। আসলে জানাজার নামাজ আবারও কইলাম, বারবার আমরা জানাজার নামাজ কইয়া দিলাম আপনারারে। জানাজার নামাজ 11 ঘটিকার সময়, আজকে রাত্রে 11 ঘটিকার সময় বাজারি টিল্লা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হইবা। আর সবে আমরা প্রিয় ভাই মায়ার ভাই জুবাইর হোসেন জুবা ভাই লাগি দোয়া করবা। এই মুহূর্তে তানোর লাশ আসলে তাই আজকে দুপুর 1 ঘটিকার সময় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে ইন্তেকাল হইয়াছেন। আসলে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নেওয়ার পরে সেখান থেকে রেফার করে সরাসরি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে তান্ডে আসলে মৃত হিসেবে ঘোষণা করা হয়েছে। মৃত্যুর স্বাদ আমরা সবে একদিন না একদিন গ্রহণ করতাম হইব, একটা চিরবাস্তব এবং চিরন্তন সত্য। কিন্তু এরকম মৃত্যু আমরা প্রিয় মানুষ সকল এত অল্প বয়সে আমরা ছাড়িয়ে যাইবা, এটা আসলে আমরা লাগে অনেক কষ্টদায়ক। এখানেও আমরা দেখতাম পারলাম অনেক মানুষের উপস্থিতি, আসলে বিশেষ করে এলাকার যারা যারা গণ্যমান্য ব্যক্তি সকল আছেন, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি সকল আছেন তারা কিন্তু এখানে আইসেন। সব আজকে থানোর জানাজার নামাজ শরীক হওয়ার লাগে এবং শেষবারও লাগে লাশটা দেখার লাগে। আসলে মৃত মানুষ থানোর লাগে সবে দোয়া করবা। কেন এলাকার অনেক মুরব্বিয়ান সকল আইসেন। আর আজকে তাদের চির বিদায় দেওয়ার লাগে কিন্তু সবই বাড়িতে আইসেন। গতকালকে এমন সময় তাই দুনিয়ার বুকুত আসলা, কিন্তু আজকে এমন সময় তাই নারী দুনিয়ার বুকুত নাই। আল্লাহ তাআলা তানরে মাফ করে দিতা এবং জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করতা। সবে দোয়া করবা, বিশেষ করে আমরা মায়ার ভাই জুবাইর ভাই লাগে আল্লাহ তাআলা তানরে মাফ করে দিতা, জান্নাতুল ফেরদাউস নসিব করতে। কেন অনেক মানুষ আইসেন, এলাকার সর্বস্তরের মানুষ, সব শ্রেণী পেশার মানুষ আসলে তানরে শেষবারও লাগে দেখার লাগে। এখানে উপস্থিত হয়েছেন অনেক যুবক সকল, অনেক নৌজওয়ান সকল, সব আসলে তানরে শেষবারও লাগে দেখার লাগে আজকে কেন আইসেন। সবে তানোর লাগে দোয়া করবা। আর বারবার একটা জিনিস কইলাম, আসলে মৃত্যু তো আমরা চরম সত্য এবং এগুলো আমরা সব একদিন একদিন এই স্বাদটা গ্রহণ করতে হইব। কিন্তু এরকম মৃত্যু অতি অল্প বয়সে আমরা রুবেল ভাই ইমরান হোসেন রুবেল ভাই মরার পরে ও থানোর লগরও তারা যুবা ভাই তাইনও আজকে রোড অ্যাক্সিডেন্টে আমরা ছাড়িয়াগে লাগি। থানোর লাগে সবে দোয়া করবা। আর আমরা চাইলেও লাস্টটা আসলে দেখাইতাম পারতাম না, কারণ ফেসবুকের অনেক প্রবলেম আছে, বিশেষ করে আমরা পেজে অনেক সমস্যা হইব। যেহেতু লাশ আইছে ওটার লাগে আসলে লাশের যে ইনফরমেশন বা জানা যা কোন সময় কোন জায়গা তৈব ওটাও আপনারা আমরা শুনানির লাগে এখানেও লাইভে যুক্ত হয়েছি। আবারও কইলাম আজকে জানাজা অনুষ্ঠিত হইব রাত্রে 11 ঘটিকার সময় বাজারি টিল্লা জামে মসজিদ প্রাঙ্গণও কিন্তু জানাজার নামাজ অনুষ্ঠিত হইব। সবে আমরা প্রিয় ভাইটার লাগে দোয়া করবা। আমরা এনায়েত ভাই আসলে তানোর একমাত্র ভাই, অনেকটা আসলে পাগল প্রায় হয়ে গেছেন তান বাইরে আড়াইয়া। আসলে আমরা চাইলেও লাইভ অনেক সময় দেখতাম পারলাম না। আসলে ইনোর এখান যে একটা সিচুয়েশন, এটা আসলে খুব একটা খারাপ একটা সিচুয়েশন। সব মর্মাহত, সব সুখাহত, একটা শুকর মাতমি কেন বইজার। সব বালা থাকবার সুস্থ থাকবার, অবশ্যই সব বালা থাকবার সুস্থ থাকবার। আমরা প্রিয় ভাই জানাজাত আপনারা আইবা, জানাজার নামাজ আবার কইরাম 11 ঘটিকার সময় আজকে রাত্রে বাজারি টিল্লা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হইব। সব আইবা। আর সবে বিশেষ করে আমরা এই প্রিয় ভাই মায়ার ভাই তানোর লাগে দোয়া করবো, আল্লাহ তাআলা তানরে মাফ করে দিতা, জান্নাতুল ফেরদাউস নসিব করতা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।